আসসালামু আলাইকুম। যাদের প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল ১,০০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা আসে, এই সেটআপটা হচ্ছে তাদের জন্য। এখানে আমরা যে সেটআপটা করছি এটা হচ্ছে ৪০ কিলোওয়াটের নেট মিটার সিস্টেম, অন গ্রিড প্লাস হাইব্রিড সোলার সিস্টেম। এখানে মূলত ইউজটা হবে দিনের বেলাতে, রাত্রে বেলাতে তেমন কোনো ইউজ নাই, শুধুমাত্র কয়টা লাইট ফ্যান চলবে। সুতরাং তার ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো হয়ে যাবে বা আসলেও সামান্য পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসবে। বিশেষ করে যাদের দিনের বেলাতে ইউজটা বেশি, যেমন যে কোনো ধরনের অফিস, যে কোনো ধরনের ব্যাংক, বিমা, শিল্প কারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, অর্থাৎ যাদের দিনের বেলাতে ইউজটা বেশি হয় এবং রাত্রেবেলাতে অতটা ইউজ হয় না, তারা যদি এই সেটআপটা করে তাহলে আপনার প্রতি মাসে আপনার যত টাকা ইলেকট্রিসিটি বিল আসে, ৫০,০০০ টাকা আসুক, ১,০০,০০০ টাকা আসুক, ১,৫০,০০০ টাকা আসুক, সেটা 100% প্রায় জিরো, হয়তো সামান্য কিছু আসবে, প্রায় জিরোর কোটায় আপনি নিয়ে যাইতে পারবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? আর যাদের দিনেও ইউজ হয়, রাত্রেও ইউজ হয়, তাদেরও ইলেকট্রিসিটি বিল প্রায় 50% এর উপরে সেভ হবে। কারণ আপনি যদি নেট মিটারটা করেন, রাত্রেও আপনি বিলটা সেভ করতে পারবেন কিছুটা, এবং দিনেরটা তো সরাসরি সোলার থেকে চলবে। এখানে আমরা ডিবি বক্সের যে কাজটা করছি, আপনারা দেখেন আমাদের কাজগুলা খুবই সুন্দর, খুবই নিখুঁত। হ্যাঁ, প্রোটেকশানের জন্য যত যা কিছু দরকার সব কিছু আমরা এখানে দিছি, কোনো কিছু আমরা কমতি রাখি নাই। এবং এটা হচ্ছে 3 ফেজের একটা সেটআপ, এবং এই মিটারটা হচ্ছে শিল্প মিটার, যার কারণে আমরা এখানে যতগুলা ডিভাইস ইউজ করছি, প্রত্যেকটা ডিভাইস মার্কেটের খুবই কোয়ালিটিফুল ডিভাইস ইউজ করছি। কম দামি, সস্তা দামি কোনো কিছু আমরা এখানে ইউজ করি নাই। এখানে আমরা দিছি হলো সোলিস ব্র্যান্ডের 18 কিলোওয়াট প্লাস 18 কিলোওয়াট, টোটাল 18 দুগুণা 36 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটারের সোলার ইনভার্টার। এটা হচ্ছে 36 কিলোওয়াটের সোলার ইনভার্টার, এবং এই 36 কিলোওয়াটের সোলিসের ইনভার্টারের সাথে, অর্থাৎ আমরা 18 কিলোওয়াটের দুইটা দিয়ে 36 কিলোওয়াট করছি। 36 কিলোওয়াটের সোলিসের ইনভার্টারের সাথে আমরা এখানে দিছি ডাই আর্টিসান ব্র্যান্ডের 16 কিলোওয়াট প্লাস 16 কিলোওয়াট, টোটাল হলো 32 কিলোওয়াট। অর্থাৎ লিথিয়াম ব্যাটারি দিছি আমরা টোটাল 32 কিলোওয়াট, আর ইনভার্টার দিছি 18 দুগুণা 36 কিলোওয়াট। এবং এখানকার যে লাইনটা, এটা হচ্ছে শিল্প মিটার এবং 3 ফেজের লাইন। এই সেটআপটা আপনারা আপনাদের বাসা বাড়িতে সিঙ্গেল ফেজের লাইনেও করতে পারবেন এবং 3 ফেজের লাইনেও করতে পারবেন। বিশেষ করে যাদের লিফট আছে, তারাও এই সেটআপটা দিয়ে আপনার লিফট চালাতে পারবেন, কারখানা চালাতে পারবেন, ব্যাংক চালাতে পারবেন, স্কুল চালাতে পারবেন। যে কোনো শিল্প কারখানা, ক্ষুদ্র, বড়, মাঝারি, যে কোনো ধরনের শিল্প কারখানা আপনারা করতে পারবেন। এখানে আমরা টোটাল সোলার প্যানেল দিছি 40 কিলোওয়াট। হ্যাঁ, 40 কিলোওয়াট মানে 40,000 ওয়াট। দেখছেন আমরা 2 ভাগে এখানে কাজটা করছি। এক ভাগে আছে 20 কিলোওয়াট আর আরেক ভাগে আছে আরও 20 কিলোওয়াট। টোটাল 20 কিলোওয়াট প্লাস 20 কিলোওয়াট, 40 কিলোওয়াটের সোলার প্যানেল, 18 দুগুণা 36 কিলোওয়াটের সোলিসের ইনভার্টার, এবং 16 দুগুণা 32 কিলোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি। আপনারা দেখবেন আমাদের কাজগুলা আমরা খুবই স্ট্যান্ডার্ডভাবে, খুবই হাই কোয়ালিটি মেনটেন করে আমরা কাজগুলা করে থাকি। এখানে আমরা যে প্যানেলের জন্য যে স্ট্রাকচারটা তৈরি করছি, এটা এতটাই মজবুত, এতটাই শক্ত, যে আমরা এই যে আমাদের যে সোলার প্যানেলগুলা, এগুলা আমরা আশা করতেছি 25 থেকে 30 বছর আপনি ইউজ করতে পারবেন। তাইলে একটা সেটআপ আপনি যদি 30 বছর বা 25 বছরের জন্য করেন, তাইলে আপনার এই সোলারের এতগুলা প্যানেল, এটার একটা তো ওয়েট আছে। এক একটা সোলার প্যানেল প্রায় 30 কেজি করে ওয়েট। এখানে এক একটা স্টিংয়ে আছে প্রায় 30টার মতো। এক একটা প্যানেল হলো 30 কেজি ওয়েট। এখানে প্যানেল দেওয়া আছে একটা স্টিংয়ে 30টা, অর্থাৎ এখানে 30টা, ওই সাইডে যেটা আছে সেটাতে 30টা, টোটাল 60টা সোলার প্যানেল। তো 30টা সোলার প্যানেলের যে ওয়েট আছে, যে ভর আছে, সেটা তো ধরে রাখার মতো করে আপনাকে স্ট্রাকচারটা বানাইতে হবে। এবং আমাদের দেশে কিন্তু কদিন আগেও খুব ভালো একটা ঘূর্ণিঝড় হয়েছে, যেটা অনেকে টের পাইছে, অনেকে টের পায় নাই। আমাদের দেশে 2 দিন পরে পরে আইলা আসে, সিডর আসে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, অভাব নাই। এ ধরনের একটা ওয়েদারেও যেন আপনার সোলার প্যানেলগুলা মানে উল্টাইয়া না পড়ে বা ঠিক থাকে, সেই হিসাব করে আপনাকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। অনেকেই দেখবেন যে মানে এত হালকাভাবে কোনো রকমে মানে সোলার প্যানেলের স্ট্রাকচারটা দাঁড় করাইয়া দেয়, যেটা আসলে খুবই রিস্কি।
এই কাজটা করা যাবে না। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনার ভাই ২ টাকা বেশি গেলেও স্ট্রাকচারটা অবশ্যই হেভি করে করবেন, অবশ্যই মজবুত করে করবেন। আমরা এখানে যেরকম দেখতেছেন খুব হেভিভাবে স্ট্রাকচারটা করছি। আমাদের ছোট যে সেটআপগুলো আছে, ধরেন যে ৬ কিলোওয়াট, ১২ কিলোওয়াট ছোট, ছোট সেটআপগুলোতেও আপনারা দেখবেন যে আমরা খুব মজবুতভাবে স্ট্রাকচার তৈরি করি। স্ট্রাকচারটা কখনোই নরমালভাবে তৈরি করবেন না। আমাদের কাজের একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে তারপরে কাজ করি, যার কারণে অন্যদের চাইতে আমাদের কাজের কস্ট একটু বেশি আসবে। বাট আমরা যেটা আপনাকে করে দিব সেটা আপনি অন্তত ২৫ বছর শান্তিতে ইউজ করতে পারবেন। এই সেটআপটা দিয়ে কি চলবে? যাদের ডুপ্লেক্স হাউস আছে, যাদের অ্যাপার্টমেন্টে লিফট আছে, যাদের খামার আছে, গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, অর্থাৎ ফার্ম হাউস যাদের আছে, যাদের রিসোর্ট আছে, যাদের হোটেল আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, যে কোনো ধরনের ব্যাংক, যে কোনো ধরনের হসপিটাল, পেট্রোল পাম্প, আর তারপরে আপনার যারা ওই যে ধান ভাঙে এটারে কি বলে রাইস মিল, হ্যাঁ, আপনি কোল্ড স্টোরেজ, রাইস মিল, আপনি যে কোনো জায়গাতে এই সেটআপগুলো করতে পারবেন। এবং এটা হচ্ছে নেট মিটার সিস্টেম, অন গ্রিড প্লাস নেট মিটার সিস্টেম। তো ওনারা নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করছে। নেট মিটারটা আসলে আমরা এই নেট মিটারটা কিভাবে কাজ করে সেটাও আমরা আপনাদেরকে ভিডিওতে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তো অনেকেই এই সেটআপটা দেখার পরে আমাকে কোশ্চেন করবেন যে কফিল ভাই খরচ কত গেছে? এখানে কমপ্লিট খরচ হয়েছে ৪০ লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের একটা সেটআপ ৪০ লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। একদম সেম হুবহু এখানে যা দেওয়া আছে তা। এখানে তার ৳১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। কারণ তাদের ইউজটা হচ্ছে ৯টা ৫টা, অর্থাৎ তাদের এটা যাক সেটা বললাম না। অর্থাৎ দিনের বেলাতে তাদের ইউজ। তো ৯টা ৫টা যেহেতু তাদের ইউজ এবং এটা যেহেতু অন গ্রিড এবং নেট মিটার সিস্টেম করা, সুতরাং বলা যায় যে তাদের ইলেকট্রিসিটি বিল একবারেই আসবে না। উনাদের জেনারেলি প্রায় ১ লাখের কাছাকাছি ইলেকট্রিসিটি বিল আসে। তো এভারেজে প্রতি মাসে যে ১ লাখ টাকা ইলেকট্রিসিটি বিল আসতো সেটা একেবারে জিরোস হয়ে যাবে। যার কারণে তার পুরা টাকাটা প্রতি মাসে সেভ হবে। অনেকে মনে করেন ভাই এত টাকা খরচ করে সোলার সিস্টেম করব, আসলে লাভটা কি? এত টাকা খরচ করে সোলার সিস্টেম যদি করি আসলে ৪০ লক্ষ টাকা তো কম টাকা না, অনেক টাকা। তাইলে আমার লাভ কি? এই যে লাভ দেখেন আপনি ফিজিক্যালি দেখতে পারবেন। উনাদের যখন নেট মিটারটা আসবে হয়তো একটু সময় লাগবে, কারণ বাংলাদেশে সব কিছু করতে একটু সময় লাগে। সময় লাগলেও যখন নেট মিটারটা আসবে আমি ওই নেট মিটার আসার পরে আপনাদেরকে একদম ফিজিক্যালি দেখাই দেবো যে তার প্রতি মাসে কত, মানে ইয়ারলি কত লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে। এটা একে তো হচ্ছে আপনার নিজের একটা প্রোডাকশন হাউস, অর্থাৎ আপনি নিজেই ইলেকট্রিসিটি তৈরি করবেন। এবং আপনি যদি মনে করেন ব্যাংকে ৪০ লক্ষ টাকা রাখতেন, আপনার মাসে কত টাকা আসতো? লভ্যাংশ কত টাকা আপনি পাইতেন? ১ বছরে কত টাকা পাইতেন? আপনি হিসাব করবেন। আর এখানে প্রতি মাসে প্রায় ধরেন যে ৮০ থেকে ১ লক্ষ টাকা করে তার সেভ হবে। অর্থাৎ আমরা যদি ৮০ করি, একটা হিসাব যদি আপনাদেরকে আমি দেই, ৮০ ইন্টু ১২, ৯,৬০,০০০। এভারেজে ধরেন যে তার প্রতি মাসে ৮ থেকে ৯ লক্ষ টাকা, প্রতি বছরে ৮ থেকে ৯ লক্ষ টাকা এখানে তার ইলেকট্রিসিটি বিল সেভ হবে। কারণ রাত্রেবেলাতে তার কোনো ইউজ নাই। উইথ এখানে নেট মিটার করা আছে। দিনে যেটা ইউজ করা সেটা তো সোলার থেকে ডাইরেক্ট চলবে এবং অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে চলে যাবে। রাত্রে যে উনি যখন গ্রিড থাকবে না, রাত্রে যে গ্রিডটা উনি ইউজ করবে, উনার দিনে জমাকৃত গ্রিডের বিদ্যুৎটাই ইউজ করবে। ফলে রাতের বিলও তার সেভ হবে, দিনের বিলও সেভ হবে। তো সুতরাং এটা একটা প্রফিটেবল প্রজেক্ট। উনি যে টাকাটা এখানে খরচ করছে, আমরা যদি ৮০ করে হিসাব করি, অ্যাভারেজে ৮০, ৪০ না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ৪০ ভাগ হইল ৮, ৮ দিয়ে যদি ভাগ দিই ৮০,০০০, এভারেজে ৫ বছরে তার খরচটা উঠে চলে আসবে। ওনার যে বিলটা সেভ হবে এভারেজে ৫ বছরে তার এই ৪০ লক্ষ টাকা উঠে চলে আসবে। আর প্রতি ৫ বছরে ঠিক সেম ৪০ লক্ষ টাকা করে তার সেভ হবে। অর্থাৎ এটা একটা বিজনেস। আপনি এককালীন ইনভেস্ট করলেন, অটোমেটিক এখান থেকে আপনার টাকাটা সেভ হচ্ছে। ওনার এই ৪০ লক্ষ টাকা খরচ হয়েছে, 5 ইয়ার্সে তার টোটাল খরচটা উঠে চলে আসবে এবং পরবর্তী ২০ বছরে প্রতি ৫ বছরে তার সেম টাকা আবার সেভ হবে। সুতরাং অনেকে মনে করেন সোলারটা লস প্রজেক্ট। নো, এখনকার সোলারের টেকনোলজি অনেক আপডেট, আপনার কোনো লস নেই। এককালীন খরচটা বেশি, কিন্তু এটা একটা বিজনেস। আপনি নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করলেন এবং আপনার লক্ষ লক্ষ টাকা আপনি সেভিংস করতে পারলেন। এখান থেকে একটা আর্ন হচ্ছে। আপনি কিন্তু জিনিসটা হয়তো বুঝতেছেন না, আর্ন যে হচ্ছে। কীভাবে বুঝতেছেন না? আপনি তো প্রতি মাসে ৮০,০০০, ১ লাখ টাকা করে বিল দিতেন, সেই টাকাটা আপনার সেভ হচ্ছে।
এটা আপনি ব্যাংকে রাখেন, ডিপিএস করেন, দেখেন যে 12 বছরে দ্বিগুণ হয় না জানি 3 গুণ হয়, কত টাকা আপনার মানে প্রফিট আসবে। তো যাই হোক, যাদের এ ধরনের সেটআপ লাগবে, আপনারা যেখান থেকে সেখান থেকে, মার্কেটে কতগুলা কাঙ্গালি টাইপের মানুষ আছে বা দোকানদার আছে, এদের কাছ থেকে এ ধরনের বড় সেটআপ কখনো করতে যাবেন না। অবশ্যই যাদের প্রপার টেকনিক্যাল নলেজ আছে, যারা আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে, আফটার সেল সার্ভিস যারা দিতে পারবে, এ ধরনের বড় সেটআপ করতে গেলে হয় আমাদের কাছ থেকে করবেন, অথবা অন্য কারো কাছ থেকেও যদি আপনি করেন, তাদের এই সাপোর্টটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, এতটুকু জিনিস আপনারা বিবেচনা করে তারপরে এই বড় সেটআপগুলোর কাজে হাত দিবেন। অনেকেই কেউ ৯-৬ বুঝায় যে আমি অনেক কমে করে দিব, আমি অনেক কমে করে দিব। কমে পাইলে দৌড় দিবেন না। কমে পাইলে দৌড় দিলে আমি যে হিসাবটা দিচ্ছি এই হিসাবটা আপনি পাবেন না। এভাবে সেভিংসটা আপনার হবে না। আর আমরা করে দিলে আমি যা বলছি তাই একদম কাগজে পত্রে আপনাকে আমি দেখাই দিব। এই টাকায় আপনার প্রফিট হবে এবং সেভ হবে। এবং আমাদের কাজের কোয়ালিটি তো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজগুলো করে থাকি। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসছে সামনে কোরবানির ঈদ। সবাইকে ঈদ মোবারক।